আসসালামু আলাইকুম। আমরা গিয়েছিলাম গ্রামের বাড়িতে বিয়ের দাওয়াতে। তাই আমরা গ্রামের বাড়িতে অনেক আনন্দ উল্লাস করছি। তাই কিছু অংশ আমরা এখানে এই ভিডিওতে ধারণ করেছি। ভিডিওতে 2টা প্রশ্ন করা হবে। 2টা প্রশ্ন উত্তর দিতে পারলে 3জন পাবেন গিফট। আসসালামু আলাইকুম। আজকে আমাদের পর্বে 3টা গিফট দেওয়া হবে। 3টা গিফট, প্রথম যে হবে সে পাবে M10 এবং দ্বিতীয় যে হবে সে পাবে এয়ারফোন, তৃতীয় যে হবে সে পাবে এয়ারফোন। এই 3টা গিফট কিভাবে পাবেন আমাদের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। 2টা প্রশ্ন করছি। একটা প্রশ্ন হয়েছে গিয়া একটা ছেলে আমাদের একটা গান গাইছে, মনে করেন এই গানটা দেখে মনে করেন কি ছবির গান বা ছবির নাম আর গান একই, ওইটা দিয়ে দেবেন আমাদের এই হোয়াটসঅ্যাপে। এবং একটা নায়কের নাম বলছি, সেই নায়কের নামটা আমাদের এই হোয়াটসঅ্যাপে দিয়ে দেবেন। যারা দিবেন তাদের মধ্যে থেকে লটারির মাধ্যমে আগামী শুক্রবারে 2:30 লাইভে, ফেসবুক লাইভে এসে আমরা এই বিজয় ঘোষণা করব লটারির মাধ্যমে। তাই যারা নিতে চান তারা এই ভিডিওটা দেখে এখনই উত্তর দিয়ে দেন। ধন্যবাদ আপনাদের। আজকে আমরা 2টা প্রশ্ন করব। সেই 2টা প্রশ্ন আমরা একটু পরে বলে দেব, ঠিক আছে? প্রশ্ন উত্তর যারা যারা দিবেন তাদের মধ্যে লটারির মাধ্যমে 3জন পাবেন গিফট। প্রথম যে হবেন সে পাবেন M10, দ্বিতীয় এবং তৃতীয় যে হবেন সে পাবেন হেডফোন। তাই এখন আপনারা ভিডিওটা দেখতে থাকেন, আমরা একটু পরে প্রশ্ন করব। আর রাত্রের গায়ে হলুদের ভিডিও তো, তাই একটু দেখতে থাকেন। অনেক আনন্দ হয়েছিল, বাট মিউজিকটা দিতে পারতেছি না, তাই মিউজিকটা অফ রাখছি। তাই আপনারা একটু বিনোদন সহকারে দেখেন। গ্রামের বাড়িতে বিয়ে অনেক অনেক মজা হয়, সেটা আপনারা জানেন। তাই এখানে আপনারা দেখতে পারবেন, একটু দেখেন। এখানে যারা এই অনুষ্ঠানে নাচ গান করেছে তারা উচ্ছৃঙ্খলভাবে নাচে নাই, তারা ভদ্রভাবে, ভদ্র গানের একটা নাচ ছিল, মিউজিক ছিল। তাই তাদের যতটুকু মানে আনন্দ করার দরকার ছিল ততটুকুই করছে। এখানে আমরা মনে করেন যে মিউজিকটা দিতে পারতাম তাহলে আপনারা শুনতে পারতেন। অনেক সুন্দর একটা গান ছিল এবং অনেক সুন্দর একটা মিউজিক ছিল। তাই একটু কষ্ট করে দেখতে থাকেন। আমাদের আজকের প্রথম প্রশ্ন হলো, এই যে ছেলেটি একটা নৃত্য দিয়ে নাচলো, এটার মধ্যে একটা গান বাজছিল, এটা হচ্ছে ছায়াছবির একটা গান। সেই ছবির নামই গানটা, ঠিক আছে? ছবির নাম যেটা এবং গানের কলিও সেটা। তো আপনাদেরকে বলতে হবে এই যে সামনে যে একজনকে বসায় চেয়ারে, উনি যে গানটা গাইলো
আপনারাও এই দেখেই বুঝতে পারবেন গানের নামটা কি বা ছবির নামটা কি। ছবির নাম এবং গানের কলি একই, সেম। তাহলে প্রথম প্রশ্ন হলো, এই ছেলেটি যে নৃত্য দিল সেই ছবির নামটা কি? ছবির নাম যেটা, গানের কলিও সেটা, ঠিক আছে? যে বলতে পারবেন সে আমাদের হোয়াটসঅ্যাপে বলে দিবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে গিয়া 01784766833, ঠিক আছে? আপনারা হোয়াটসঅ্যাপে SMS দিবেন। সেই একটা গান, ঠিক আছে, অনেক ভালো একটা গান। যদি আমরা ইউটিউবের কপিরাইট না আসতো তাহলে আমি গানটা দিতাম, ঠিক আছে? গানটা দিতে পারি নাই, তাই আমি এইটা নিয়ে প্রশ্ন করলাম যে ওনার নাচন ভঙ্গি দেখে অবশ্যই আপনি বুঝতে পারবেন যে ছবির নামটা কি। ছবির নাম যেই, গানের কলিও সেই, ঠিক আছে? আমার মনে করে যে সবাই পারবে, ঠিক আছে? যারা পারবেন তারা উত্তরটা দিবেন। এটা হচ্ছে প্রথম প্রশ্ন, ঠিক আছে? দ্বিতীয় প্রশ্ন আমরা দেব একটু পরে দেব, ঠিক আছে? আপনারা এই এনজয় করতে থাকেন। এখানে অনেক কষ্ট করে সে গানটা নৃত্য পরিচালনা করছে। এখানে মিউজিক নাই দিকে কিন্তু আমরা বুঝতে পারেন নাই, মিউজিকটা দিলে বুঝতে পারতেন সে অনেক কষ্ট করছে। তাকে অনেক অনেক ধন্যবাদ। সে অনেক সুন্দর একটা অভিনয় করছে, যেটা মনে করেন এখানে আপনারা যা দেখতেছেন তাতে বোঝা যাবে না। এটা যদি মিউজিকটা দিয়ে দিতাম তাহলে আমরা ঠিকই বুঝতেন যে উনি কত কষ্ট করে এবং তার সাথে অনেক সময়, তার সাথে অনেক মিল রেখে নাচটা ভঙ্গি করছে, ঠিক আছে? ওনাকে অনেক ধন্যবাদ। তাই আপনারা, এটি বললাম যে প্রথম প্রশ্ন এটাই, যে এই ছবির নামটা কি? ছবির নামটা আমাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন। আর দ্বিতীয় প্রশ্নটা একটু পরে দেব, আপনারা আমাদের সাথে থাকেন। এই বিবাহ বার্ষিকীতে আনন্দটা অনেক ছিল, আমরা অল্প কিছু অংশগ্রহণ করছি এখানে, তুলে ধরছি, আরও অনেক কিছু তুলে ধরি নেই, কারণ প্রত্যেকটা গানে মিউজিক আছে, মিউজিক দেওয়া যায় না, আর মিউজিক ছাড়া কোনো অনুষ্ঠান তেমন ভালো লাগে না। তাই এই গানটা রাখছি শুধু প্রশ্নের জন্য, যাতে গানটা দেখে সবাই বুঝতে পারেন যে কি ছবির গান। আমার মনে হয় একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন সবাই, যে ওনার নাচন ভঙ্গি দেখা শেষ পর্যন্ত ছবি গানটি দেখলে বুঝতে পারবেন সে কি বুঝাইছে, ঠিক আছে? তা আপনারা দেখতে থাকেন আর দ্বিতীয় প্রশ্নে আশায় থাকেন, এটাও পাইবেন, ঠিক আছে? যারা বলতে পারেন না পারেন তাদের জন্য সহজ করে দিলাম। চেয়ারে বসে আছে একজন মা, আর গানটি নাচতেছে, নৃত্য অভিনয় করতেছে একটা ছেলে। তাই মা আর ছেলের অভিনয়টাই বুঝতে পারবেন ছবির নামটা। এখানে আছে তাদের জন্য বিরিয়ানি পাক হচ্ছে রাত্রেবেলা, সবাই বিরিয়ানি খাবে, তাই এখানে রান্না হচ্ছে। শেষ হলো গায়ে হলুদের অনুষ্ঠান, এখন দিনের বেলা, ঠিক আছে? এখন রান্না চলছে, আপনার বিয়ে রান্না চলছে। দেখেন মুরগি ভাজা, গ্রামের রান্নার টেস্টই আলাদা হয়, এই জন্য তারা লাকড়ি দিয়ে রান্না করে, এবং তাদের গ্রামের বাবুর্চিঘর টেস্টই আলাদা।
কারণ তারা এখানে কিছুই দেয় না, জাস্ট সাধারণভাবে যেভাবে মানুষ খায় এইভাবেই। দ্বিতীয় প্রশ্ন এখনো করি নাই, করব। এই যে স্প্যান্ডেল, এখন সকালবেলা, তাই কাজ চলতেছে, সবকিছু গোছানো শেষ, বরপক্কা আসবে, তারপরে খাওয়া দাওয়া হবে। এটা হলো জামার জন্য স্পেশাল খাসি, ঠিক আছে, রোস্ট বানানো হচ্ছে, দেখতে পাচ্ছেন বাবুর্চিরা রান্না করতেছে। এটা দড়ি দিয়া বেঁধে তারপরে এটা লাড়ানো হচ্ছে। অনেক গরম তো, এখানে আশেপাশে কেউ আসতেও পারে না, ঠিক আছে, অনেক রোদ ছিল। একটা বাবুর্চি অনেক কষ্ট করে, দেখেন। এখন বরপক্ষ চলে আসলো, তাই এখন জামাই গাড়ি থেকে নামবে, তারপরে এখানে গেটে কিছু কিছু আনন্দ করা হবে। আপনি দেখতে থাকেন, উপভোগ করতে থাকেন। আসল তোরা কি কোনো মানুষ করে সমাজ বুঝছিস মানে কি দিত তাসে না বিলাই বিলাই মালা তো দাও এই সামনে আসনো সামনে এই গাড়িটা সামনে তো এই সামনে মালা দেই হইছে মালা তো বড় কিয়া এই দিলা তাই দিলা খাওয়াই লাগে খাওয়াই লোক আস্তে আস্তে কোনো কথা না আমরা যে প্রথম প্রশ্ন করছিলাম সে ছবির যে নাম বা গানের কলি, ঠিক আছে, সেই ছবির অভিনয় করেন নায়ক মান্না, নায়ক মান্না। তাই দ্বিতীয় প্রশ্ন, নায়কের নাম হচ্ছে গিয়া নায়ক মান্না।